মদিনার ধুলো বালি পাইলে সুরমা বানাইব সেই সুরমা চোখে দিয়া নবী গো আপনায় দেখিব আল্লাহ وعلى उठा दो पर्दा दिखा दो चेहरा के नूरे बारी हिजाब ज़माना तारी को हो रहा है कि मगर कबो से निकाब में उठा पर्दा दिखाओ चेहरा কিও ইশিয়ালো আছে আচলে জগৎ জোড়ে জড়ায়া কত কার চাঁদ রবে আড়ালে উঠা पर्दा दिखाओ चेहरा একটু মোহাম্মতে বলি আল্লাহুম্মা জবর করে দারাজ দিলে এক সুরে আমার সাথে একটু জিকির করি পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা حسبي ربي جل ما في قلبي غير الله نور محمد صلى الله إلا الله चेहरा मुस्तफा जब दिखाया गया झुक गए तेरे और चंद शर्मा गया आमिना देख कर मुस्कुराने लगी आमिना देख कर मुस्कुराने लगी हवा मरियम भी खुशियाँ मनाने लगी आमिना बीबी सबसे कहने लगी दुआ हो गई कबूल अल्लाह अल्लाह बीबी आमिना की फूल अल्लाह अल्लाह इल्ला
के सरकार तशरीफ लाने लगे, हुरा गिल्मा में खुशियाँ मनाने लगे, हर तरफ नूर की रोशनी छा गया, मुस्तफा क्या मिले जिंदगी मिल गए, ए गालिमा तेरे गोद में आ गए, दोनों आलम के रसूल अल्लाह रे अल्लाह हबीबी आमना की फूल, अल्लाह रे अल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা এত রকম করো কেন? যে একরকম রাখো, এটি বন্ধ করো, এই যে প্রতিধ্বনি বন্ধ করো, সাউন্ড বন্ধ। আতুক বড়হাটি বাস চলবে সুন্নি যুব সংগঠনের উদ্যোগে ও কবরবাসীদের স্মরণে। এটা আতুকোড়া হবে নাকি? আতুকোড়া, আতুকোড়া বড়হাটি সুন্নি যুব সংগঠনের উদ্যোগে ও কবরবাসীদের স্মরণে প্রথম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের মুআজ্জাজ সভাপতি, অত্র অঞ্চলের রৌনক শিরোতাজ, আমাদের সকলেই শ্রদ্ধাভাজন, বিশেষ করে আমার অত্যন্ত প্রিয় এবং শ্রদ্ধা সম্মানে, যাকে আমি খুব মহব্বত করি, সম্মান করি, আপনাদের এই অঞ্চলে মুকুটহীন সম্রাট, বাংলাদেশ আঞ্জুমানে খাদিমুল ইসলামের সম্মানিত আমির আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মঈনুদ্দিন আহমদ আল হুসাইনি সাহেব ফান্দৌ দরবার শরীফ, আল্লাহ তাআলা হুজুরের হায়াতে ইলমে আমলে বরকত দান করুন, পড়ি আমিন। মাহফিলে আলোচনা করেছেন আমার অত্যন্ত স্নেহের, খুব মহব্বত করি, সমুদ্র কণ্ঠের অধিকারী হযরত মাওলানা আব্দুল ওয়াদুদ সিদ্দিকী হবিগঞ্জি সাহেব। আজকের মাহফিলে আর অন্যান্য উলামায়ে কেরাম, মাহফিলের মুহতারাম মুআজ্জাজ মেহমান, সামনে উপবিষ্ট, দূর দারাজ থেকে আগত আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, দিনদার মুত্তাকিন ফরহেজগার, আমার প্রিয় মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট খোকা মনিরা, পর্দার অন্তরালে আমার শ্রদ্ধেয়া সরলা অবলা মা ও বোনেরা, মহান আল্লাহ জাল্লা শানুহু আলিশান দরবারে সবটুকুন শুকরিয়া যে আল্লাহ অত্যন্ত দয়া করে, মায়া করে, আজিমুল বারাকাত আজকের এই মাহফিলে একত্রিত হয়ে দ্বীনি কিছু আলোচনা করবার মতো, শুনবার মতো সুযোগটুকুন দান করেছেন। এই জন্য সকলেই একবার উঁচু আওয়াজে, অবনত চিত্তে, দারাজ কণ্ঠে রব্বে কারীমের আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করে, জবান খুলে, দারাজ দিলে, আওয়াজ দিয়ে সকলেই একবার পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম, তার চেয়ে অনেক বেশি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, শামসুল হিদায়াহ, বদরুদ দুজা, নূরুল হুদা, হাবিবে খুদা, সাইয়্যিদুল ওয়ারা, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল কিবলাতাইন, সাইয়্যিদুল কওনাইন ওয়াস সাকলাইন, নবিয়্যুল হারামাইন আশ-শরীফাইন, জাদ্দুল হাসনাইন, রাহাতুল আশিকিন, সাইয়্যিদুল আরিফিন, শাফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল আতকিয়া, ইমামুল আসফিয়া, সাকিরুল কাউসার, শাফিউল মাহশার, মদিনা কা তাজদার, আফতাব নবুওয়াত, শাহিনশাহ রিসালাত, হুজুর আকরাম, নূরে মুজাসসাম, হাবিবুল্লাহ, খলিলুল্লাহ,
নূরুল্লাহ, ওয়ালিদ আদম সফিউল্লাহ, বিশারাতে ঈসা রূহুল্লাহ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দুল মান্নাফ। সকলেই জবান খুলে দারাজ দিয়ে আওয়াজ দিয়ে একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি আমরা খুশি না বেজার? ভাইরা আমার, সেই দুপুর বেলা রওনা দিয়েছি প্রায় 12টার সময়, 10:30 11টায় এসে পৌঁছলাম। বহুত লং জার্নি, রাস্তায় প্রচন্ড জ্যাম। তারপর আল্লাহ তাআলা আসার মতো সুযোগ করে দিয়েছে। যেই জ্যাম ছিল মোটে সুযোগই ছিল একেবারেই নাই, তবু আল্লাহ তাআলার দয়া আসতে পেরেছি, এটা আল্লাহর শুকরিয়া। যাই হোক, তো শরীর খুব অসুস্থ, টায়ার্ড লাগতেছে, অল্প কথা বলবো, বেশি বলবো। ততক্ষণ সময় কি আপনারা আমাকে একটু সময় দিবেন না উঠে যাবেন? হ্যাঁ, ঘুমের নাম দিয়ে যাবেন? আসেন তো ইনশাআল্লাহ। বসো ভাইরা, আল্লাহ তাআলা আমাদের এই বর্ষাটাকে, আশাটাকে কবুল করে পড়ি আমি। বিশেষ করে প্রোগ্রামটা রাখছি ফান্দাউকের ফাঁসে বসে, কারণ যে আমার সাথে যোগাযোগ করছে বলছে ফান্দাউকের ফাঁসে। আমি কিন্তু গত বছর ফান্দাউকের মাহফিলে আসছিলাম, গেছেন কেউ? ওই যে আপনার মুহররমের মাহফিল শেষ দিন, মনে আছে আপনাদের? যাই হোক, আল্লাহ তাআলা আমার এই আউলিয়া কেরামের দেশ, এখানে আসার মতো তৌফিক দিয়েছে। অল্প কথা বলবো, আল্লাহ তাআলা আমাকে বলা, আপনাদেরকে শোনা, উভয়কে আমল করা তৌফিক দেন করি আমিন। ভাইরা আমার, আমরা প্রত্যেকটা মানুষ দুনিয়া থেকে বিদায় নিতে হবে। ক্ষণস্থায়ী জিন্দেগিতে চিরস্থায়ী ভাব, চিরস্থায়ী আশা, চিরস্থায়ী একটা উন্মাদনা, চিন্তা চেতনা, টেনশন অন্তরে রাইখা দুনিয়াতে আমরা চলাফেরা করি। অথচ বোকা আমরা জানি না যে ক্ষণস্থায়ী জিন্দেগিতে এত সাজসজ্জা, এত আয়োজন, এত কিছু, এটা কোনোটাই কিন্তু চিরস্থায়ী নয়। আমি এবং আমার অর্জন সবকিছু কিন্তু ক্ষণস্থায়ী, মাটির নিচে চাপা পড়ে। ঠিক কিনা বলে? আমার দালান, আমার বাড়ি, আমার গাড়ি, আমার সম্পদ আমার সাথে কি হয়ে যাবে? বিলীন হয়ে যাবে। ভাইরারে আমার, বন্ধুরারে আমার, গভীর মনোযোগ। একটি কথা আমি বারবার বিভিন্ন জায়গায় বলে দিয়ে যাই, শুধুমাত্র যাতে করে মানুষের আমল পরিবর্তন হয়। জগতের মানুষেরা মৃত্যু থেকে বাঁচতে চায়, মৃত্যু থেকে বাঁচার জন্য লড়াই করে, মৃত্যু থেকে বাঁচবার জন্য বড় বড় ডক্টরের কাছে যায়। শরীর বেশি অসুস্থ দেখা দিলে থাইল্যান্ডে চলে যায়, ইউরোপ আমেরিকায় চলে যায়, সেখানে গিয়ে হাই পাওয়ারের চিকিৎসা ট্রিটমেন্ট নিয়ে বাংলাদেশে আবার ফিরে আসে। মানুষ মৃত্যু থেকে বাঁচতে চায়, কিন্তু মানুষ জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায় না। এ বোকা দলেরা বুঝে না, বুঝে না। একজন মানুষ চাইলে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারে, সারা দুনিয়া সমস্ত শক্তি ব্যয় করে হলেও মৃত্যু থেকে বাঁচা যায় না। ঠিক কিনা বলে? তুমি কত বড় ডাক্তার দেখাইবা, তুমি কত হাই পাওয়ারের চিকিৎসা আনিবা, তুমি তোমার সারা জগতের সমস্ত সম্পদ যদি মৃত্যু থেকে বাঁচবার জন্য খরচ করে দাও, তারপরে তুমি মৃত্যু থেকে বাঁচা সম্ভব হবে না। কিন্তু ভাইরারে আমার, বন্ধুরারে আমার, রব্বুল আলামিন কত সহজ করে দিলেন। একজন বনি আদম যদি চায় জাহান্নামের আগুন থেকে বাঁচা দরকার, জাহান্নাম থেকে বাঁচা দরকার, কবরের আযাব থেকে বাঁচা দরকার, আল্লাহর আযাব থেকে বাঁচা দরকার, 24 ঘন্টার 24 ঘন্টা আল্লাহকে সময় দেওয়া লাগবে না। আমার আল্লাহ বলে রে ও বান্দা, 1 ঘন্টা যদি তুমি আমি আল্লাহকে সময় দাও, 1 ঘন্টা যদি সময় দাও, জাহান্নামের আগুন থেকে আমি আল্লাহ তোমারে বাঁচায়া জান্নাতের মেহমান বানাবো। আমি আল্লাহ, সময় লাগবে না। একটু আওয়াজ দিয়া বলি মারহাবা।
আমাদের অন্তর এমন একটা শক্ত হয়ে গেছে, এমন একটা ভাব, এমন এক অবস্থা যে মনে হয় আমি জীবনে কোনোদিন মরবো না। না, আমার জন্য মরণ নাই। মনে হয় আমার কাছে মরণ এত তাড়াতাড়ি আসবে না। বুকার দলেরা বুঝে না যে এমনটা ভাবে আল্লাহ তার কাছে মরণ তত দ্রুত পাঠায়। মৃত্যু থেকে ভয় পাওয়ার কারণ নাই আমার ভাইরা, আমার বন্ধুরা। মৃত্যু মুমিনের জন্য হইল হাতি, আল্লাহর পক্ষ থেকে হাতি। এজন্য রাসূলুল্লাহ বলে দেন, আল মাউতু তুহফাতুল মুমিন, মৃত্যু হলো মুমিনের জন্য হাদিয়া। একজন মুমিন আল্লাহ দেখা পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য, জান্নাতে প্রবেশ করার জন্য একজন ইমানদারের, একজন খাঁটি বান্দা, একজন নেককার বান্দার কোনো প্রতিবন্ধকতা থাকে না, কোনো প্রতিবন্ধকতা থাকে না। একটাই প্রতিবন্ধকতা পাওয়া যায়, সেটা হলো মরণ। মরণ হইতে দেরি হয়, আল্লাহর বান্দা আল্লাহর জান্নাতে যাইতে দেরি হয় না। মুমিনের জন্য জান্নাত পাওয়ার প্রতিবন্ধকতাই হইল মরণ। এই জন্য বলিরা, বড় বড় বুজুর্গরা বলল, আল্লাহ আমাদের যখন মরণ দিবা নেক মরণ দিও। তারা আল্লাহর কাছে মৃত্যু কামনা করত শুধুমাত্র কেবলমাত্র রব্বুল আলামিনের দিদারের আশা। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, কোরআনুল কারীমে ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার উম্মত, মৃত্যুর স্বাদ তোমার আস্বাদন করা লাগবে, মৃত্যুর পেয়ালা থেকে তোমার পানি পান করা লাগবে, মৃত্যুর ফেরেশতার সাথে তোমার দেখা করা লাগবে। আর যখন মারা যাইবারে, কবরে যখন চলে যাইবা, কবরের সাথী যখন হয়ে যাবা, কিয়ামতের ময়দানে যখন দাঁড়াইবা, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, আমি আল্লাহ তোমার প্রাপ্য প্রতিদান তোমাকে বুঝাইয়া দেব, তোমার আমলনামা তোমাকে বুঝাইয়া দেব, তোমার প্রতিদান আমি আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইয়া দেব। আমি আল্লাহ তোমার প্রতিদান বুঝাইয়া দিতে গিয়া আমি আল্লাহ যারা পরিমাণ জুলুম করব না। আল্লাহ এই কথা অপরায়তে বলে দিলেন, ওমা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, বান্দারে আমি আল্লাহ বান্দার প্রতি জুলুমকারী নয়। নাফসুম বিমা কাসাবাত আইদিহিম ওয়া হুম লা ইউযলামুন, যারা পরিমাণ জুলুম করা হবে না। নেক আমল যা করিবা কিয়ামতের ময়দানে তা বুঝিয়ে পাইবা, বদ আমল যা করিবা তা কিয়ামতের ময়দানে বুঝিয়ে পাইবা। এরপরে আল্লাহ বলে, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও আমি আল্লাহ বাঁচায়া দেব, জান্নাতে প্রবেশ করাবো। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার ধোঁকায় পড়িয়া গেলা, দুনিয়ার প্রতারণায় পড়িয়া গেলা, দুনিয়ার রঙ্গলীলায় পড়িয়া গেলা। জানিয়া লো বান্দা, তামাম জগৎ আপাদমস্তকে ধোঁকা, ধোঁকার জগতে পড়িয়া আখিরাত তুমি হারায়া ফেললা। তোমার চাইতে বড় বোকা দুনিয়ায় আর কেউ নাই। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, সারা জগৎ আপাদমস্তকে ধোঁকা। যার জন্য জীবন মিলিয়ে দিলেন তিনিও প্রতারণা করে। স্ত্রী, আদরের স্ত্রী স্বামীর সাথে প্রতারণা করে, স্বামী স্ত্রীর সাথে প্রতারণা করে, বাবা সন্তানের সাথে করে, সন্তান বাবার সাথে করে। এমনকি কিছু কিছু জায়গা মা বাবা সন্তানের সাথে প্রতারণা করে, সন্তান বাবা মার সাথে করে। বুঝিয়ালো তামাম জগৎটা পদমস্তকে ধোঁকা। এই ধোঁকার জগতে তুমি তোমার সব কিছু মিলাইয়া দিলা, আখিরাত হারাইলা, আখিরাত বরবাদ বানাইলা। দুনিয়ার জগতের ধোঁকায় পড়িয়া আখিরাতের নিয়ামত তুমি বিসর্জন দিলা। আল্লাহ কথা বলে দিল, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর,
ও বান্দারে তামাম জগৎটা তোমাদের জন্য ধোঁকা, ধোঁকার জগতে কদম দিয়া আমি আল্লাহ জান্নাত তুমি হারায়ো না, আমি আল্লাহ জান্নাত হারায়ো না, আখিরাত তুমি বরবাদ বানায়ো না। যারা দুনিয়ার জগতের ধোঁকায় পড়ে দিয়েছে তাদের আখিরাত বরবাদ হয়ে গেল, নষ্ট হয়ে গেল, জান্নাত তাদের কদম থেকে চলে গেল। একটু জোরে হইলে আওয়াজ দিয়া বলে নাউজুবিল্লাহ। খারাপ লাগতেছে আপনাদের? ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, একটু মনোযোগ দেন। অল্প কথা বলবো, মাথা প্রচন্ড ব্যথা, সফর করে আসলে এমনি কথা বলা যায় না। অনুরোধ করছি কথাগুলো শোনার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, আরেকটি আয়াত খেয়াল করেন। আল্লাহ বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহু আকবার। মালিক বলে দিলেন, রে দুনিয়ার উম্মত, তুমি যেখানে লুকায়ে যাও না কেন, যেখানে পলায়ে যাও না কেন রে, যেখানে তুমি আত্মগোপনে চলে যাও, যে জায়গায় তুমি পলায়ে যাও, সামনে পিছনে ডানে বামে আর্মি বিডিআর র‍্যাব লাগায়া দিলা, হাই পাওয়ারের সিকিউরিটি মেইনটেইন করলা, তুমি যেই জায়গায় থাকো না কেন একটা মশা মাছি পর্যন্ত ঢুকতে পারে না। মানুষ ঢুকবে তো দূরের কথা, এত হাই পাওয়ারের সিকিউরিটি যদিও না, ওই জায়গায় যদি তোমার মরণ লেখা হয়ে যায়, আমি আল্লাহ কথা দিলাম আমার মালাকুল মউত সেখানে গিয়েও তোমার সাথে দেখা করবে। আল্লাহু আকবার। ক্যান্টনমেন্টের মধ্যেও যদি লুকাও, মুশাইয়াদা বলা, সুদীর্ঘ ক্যান্টনমেন্ট, একেবারে নিরাপত্তা বেষ্টিত এলাকা, সেখানে বিনা অনুমতিতে কেউ প্রবেশ করতে পারে না। এমন সিকিউরিটি মেইনটেইন করিয়া যদি লুকায়া যাও, মৃত্যু থেকে তুমি বাঁচতে চাও, মৃত্যু থেকে পলায়ন করতে চাও, আমি আল্লাহ কথা দিলাম রে, যত হাই পাওয়ারের সিকিউরিটি নাও, ওই জায়গায় যদি মরণ লেখা হয়ে যায়, ওই জায়গায় গিয়াও দেখবা আমার মালাকুল মউত আজরাইল তোমার সামনে হাজির। দুনিয়ার কেউ তোমাকে তার হাত থেকে বাঁচাইতে পারবে না। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, আরেকটি আয়াত খেয়াল করেন। বিস্তারিত ব্যাখ্যায় আমি পরে যাব, শুধু আমি সামগ্রিক কথাগুলো বলে নিয়ে যাই। লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেক জাতির জন্য, প্রত্যেক মানুষের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত সময়সীমা বানায় রাখলাম, নির্ধারিত টাইম বানায় রাখলাম, নির্ধারিত। এই যে একটা পানির বোতল, কোম্পানি পানির বোতল তৈরি করছে, আপনি যদি এই জায়গায় তাকায় দেখেন উৎপাদনের একটা তারিখ আছে, এটার ডেট এক্সপায়ার হওয়ার একটা তারিখ আছে। যত কিছু দেখবেন খাদ্য জাতীয় সবকিছুতে দেখবেন একটা উৎপাদনের ডেট আছে, আবার মেয়াদ কবে যাবে ওইটার একটা তারিখ আছে। আল্লাহ বলে বান্দা, দুনিয়ার কোম্পানির মালিক যদি তার খাদ্যের মধ্যে, তার সামানের মধ্যে এটার উৎপাদনের তারিখ দিতে পারে, ডেট ওভারের তারিখ দিতে পারে, আমি আল্লাহ তোমার দুনিয়ায় পাঠাইবার সময় দুইটা তারিখ দিয়া পাঠাইলাম। যখন সময় চলে আসবে রে, একটা মুহূর্ত আগেও হবে না, এক মুহূর্ত পরেও হবে না। যথা সময়ে তুমি মালিকুল মউতের সাথে দেখা করবা, যথা সময়ে তুমি দুনিয়া থেকে বিদায় নিবা, কোন হাই পাওয়ারের ক্ষমতা তোমাকে এক মুহূর্তের জন্য তোমার হায়াতের তালিকা থেকে বাড়ানো বা কমানো সম্ভব হবে না। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? কোন চেয়ারম্যান, কোন মেম্বার, কোন এমপি, কোন মন্ত্রী, কোন পাওয়ারফুল মানুষ মালাকুল মউত সামনে আসে, 2-4 বান্ডল টাকা দিয়ে দিয়ে অথবা ডর দেখাইলো যে ভাই তুমি চলে যাও, 1 ঘন্টা আমারে সময় দাও। না না না, একটা মুহূর্ত সময় দেওয়া হবে না, 1 জাররা পরিমাণ সময় দেওয়া হবে না। যত সময়ে আল্লাহর বান্দা বিদায় নিয়ে চলে যাবে, কোন ক্ষমতা ওই ব্যক্তি ওই আল্লাহর ফেরেশতার কাছে কাজে আসবে না, পাওয়ার কাজে আসবে না। যত সময় আল্লাহর বান্দা বিদায় নেবে, এই কথা আল্লাহ বলেন লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা
ইস্তাকিমুন, এক মুহূর্ত আগেও হবে না, এক মুহূর্ত পরেও হবে না, একেবারে জাস্ট টাইমে আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নেবে। এই জন্যই তো কবি বলে একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ, সাদা কাপন পড়বে বেগম, রবে না আর আপন কেহ, বন্ধ হবে রে নিঃশ্বাস, একদিন আমার নাম হবে লাশ। একটু জবান হইলা বলেন ঠিক কিনা? লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া বাড়ি বানাইলেন, এত সুন্দর বাড়ি দেখা যায়, টাইলস লাগাইলেন, এয়ার কন্ডিশন লাগাইলেন, ডুপ্লেক্স আপনার ডুপ্লেক্স বাড়ি বানাইলেন, নিজে ডিজাইন করলেন, নিজে আর্টিস্ট, নিজের টাকা খরচ করিয়া কোন জায়গায় কোন সিনারিটা হবে আপনি লাগাইলেন, অন্য কারোর এখানে টাকা পয়সা না, নিজের বাড়িতে নিজে ঘুমাইলে, রাত্রে বেলায় 12টা কাটা যাইতে দেরি হয়, আল্লাহ কয় আজরাইল রে যাও আমার বান্দার কাছে যাও, আমার বান্দার নিজের আদরের তৈরি করা, নিজের মায়ার তৈরি করা ঘর, এই ঘরে আমার বান্দারে ঘুমাইতে দিও না। আল্লাহর ফেরেশতা আজরাইল চলে আসে, বান্দার জান কবজ করে নিয়ে যায়, ঘরে চিল্লা ভাল্লা শুরু হয়ে যায়, কান্না শুরু হয়ে যায়, তারা সবাই আপনার জন্য কান্দে, আপনার জন্য এত মায়া, এত মায়া, এত ভালোবাসা, ঠান্ডা দিয়া শীতের মধ্য দিয়া আপনার তৈরি করা ঘরে আপনারে নামায়া উঠানে নামায়া দেয়, তারা আপনাকে আপনার ঘরে রাখে না, এই নিজের তৈরি করা ঘরে তারা নিজেরা ঘুমা, আপনার লাশটাকে বাহিরে পালায়া দেয়, পহারা দেওয়ার মতো, দেখিয়া রাখার মতো, পহারা দেওয়ার মতো একজন মানুষ খুঁজে পাওয়া যায় না, আপনার তৈরি করা ঘরে তারা সবাই ঘুমায়, আপনার লাশটাকে শীতের মধ্যে উঠানে রাখিয়া দেয়। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? কথা সত্য, যদিও দেখবেন সবাই কান্না, কি কান্না রে, আপনার মৃত্যুতে এত বেশি কান্না, মনে হইবে আপনাকে সে এত ভালোবাসে। আসলে আল্লাহ বলে দেয় বান্দা এটা কোনো আদরের কান্না নয়, কত দ্রুত তোমাকে মাটি চাপা দিবে, 2 দিন 3 দিন ডাকলে গন্ধ বের হবে, পচে যাবে, এটা সহ্য করা যাবে না, যত দ্রুত দাবা পাওয়া যায় মাটি চাপা দাও, কবরে রেখে দাও, তত দ্রুত কবরে রেখে দেয়। যদিও কান্দে রে, এটা আসলে দরদের কান্দা না, মায়ার কান্দা না, চিরবাস্তব অতিবাস্তব, আপনার রেখে আসা সম্পদ তারা ভোগ করে, আপনি কবরে ভালো অবস্থায় আছেন না খারাপ অবস্থায় আছে, এমন পরিবার পরিজন পাওয়া যায় জীবনে কোনোদিন মনেও আনে না। একটু কথা কোন আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? এই জন্যই কবি বলে কোন মুখে দাঁড়াবো তোমার সামনে দয়াল আল্লাহ গো, কোন মুখে দাঁড়াবো তোমার সামনে, সর্বহারা কুল বিনাশী পাপের বোঝা সঙ্গে দয়াল আল্লাহ গো, কোন মুখে দাঁড়াবো তোমার সামনে। কইতাম অদম কমি নাই আমি মহাপাপী মানি, রহিম রহমান নাম যে তোমার তাও কিন্তু জানি। আল্লাহু আকবার। অদম কমি নাই আমি মহাপাপী মানি, রহিম রহমান নাম যে তোমার তাও কিন্তু জানি। যদি তুমি করো ক্ষমা কে আছে জিজ্ঞাসে দয়াল আল্লাহ গো, কোন মুখে দাঁড়াবো তোমার সামনে, কোন মুখে দাঁড়াবো তোমার সামনে দয়াল আল্লাহ গো, কোন মুখে দাঁড়াবো তোমার সামনে। একটু আওয়াজ দিয়া বলেন মারহাবা।
মনে কষ্ট নিবেন না, অল্প কিছু কথাগুলো বলতেছি, অল্প কথা, একেবারে সামান্য কথাগুলো আপনাদেরকে যতটুকু মাথায় আসতেছে আপনাদেরকে বলে দিয়ে যাই, একটু মনোযোগ। তো প্রত্যেকটা মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা হয়ে যাবে। কেউ দুনিয়ায় রবে না, চিরদিন রবে না, দুনিয়া রবে না, তার থাকবার মতো কোনো সুযোগও নাই। যত বড় আমির ওমর, যত বড় 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 বাদশা, যত বড় রাজারা, যত বড় ক্ষমতাসীনেরা, বড় বড় ক্ষমতাসীন কেউ না, সবাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এখন যারা ক্ষমতাবান, এখন যারা ক্ষমতাবান, এখন যারা পাওয়ারফুল, তাদের দাম্ভিকতার কারণে দুনিয়ায় চলা যায় না। এদেরও মনে রাখা দরকার, এরাও দুনিয়ায় থাকবে না, এরাও চলে যাবে। এদের ক্ষমতাও শেষ হবে, এদের পাওয়ারও শেষ হবে, এদের সম্পদও শেষ হবে। সুতরাং এটা চিন্তা করার কিছু নাই, আমার ক্ষমতা চিরস্থায়ী না, তুমিও ক্ষণস্থায়ী, তোমার পাওয়ার সম্পদ ক্ষমতাও আপনার ক্ষণস্থায়ী। এগুলা কখনো টিকসই হবে না। পূর্বের যুগের এরাও নাই, তাদের সুনামও নাই, তাদের ক্ষমতাও নাই। এখন যারা আছে তারাও রবে না, সামনে যারা দাবি করবে তাদেরও ক্ষমতা থাকবে না, সবাই কবরে চলে যাবে। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? সুতরাং এই ক্ষণস্থায়ী জিন্দেগিটাকে নিয়ে এতটা স্বপ্ন দেখার দরকার নেই, এত আশা বোনার দরকার নেই, এত স্বপ্ন দেখিয়া দুনিয়াতে আমি এটা করবো ওটা করবো না। ওই সুযোগ আপনি পাবেন কিনা, ওই সুযোগ আল্লাহ আপনাকে দিবেন কিনা জানেন। ইমাম ইবনে আবি দুনিয়া আল মাওসুআতের মধ্যে ঘটনা আনলেন। জগতের বড় ইমাম আল্লামা ইমাম জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহি আলাইহি শারহুস সুদুর বিশারহি হালিল মাউতা ওয়াল কুবুর, এই কিতাবের মধ্যে কি ঘটনা আনলেন। আমি প্রায় 11টা কিতাবে এই ঘটনা পেয়েছি। জগতের বড় ইমাম, পঞ্চম হিজরি শতকের বড় আলেম আল্লামা আবুল ফাররাজ আব্দুর রহমান ইবনুল জাওজি আল বাগদাদি, ওনার বিখ্যাত একটা ওয়াজের কিতাব আছে বুস্তানুল ওয়াইজিন ওয়া রিয়াদুস সামিন। এই কিতাবের মধ্যে কি ঘটনা তিনি বয়ান করলেন। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি আত-তাযকিরা ফি আহওয়ালিল মাউতা ওয়া উমুরিল আখিরা, এই কিতাবের মধ্যে ঘটনা আনলেন। আমার আল্লাহ तमाम জগতে সমস্ত মানুষগুলো যখন মারা যাবে, আজরাইলকে আল্লাহ ডাক দিবে, ফানাদা মুনাদিম মিনাস সামা, আল্লাহ ডাক দিয়ে বলবে আজরাইল রে, হাল বাকিয়া আহাদুন ফিল আরদি ওয়া ফিস সামা, আমারে জানায়া দাও জমিনের মধ্যে আর কেউ বাকি আসেনি যার এখনো মরণ হয় না, যে এখনো মারা যায় না। আজরাইল বলবে আল্লাহ গো, লা ইয়াবকা আহাদুন ফিল আরদ, জমিনে কেউ বাকি নাই, একজন মানুষও বাকি নাই, একটা মাখলুক বাকি নাই, একটা গরু ছাগল বাকি নাই, এমনকি একটা পিপিলিকা পর্যন্ত দুনিয়ায় বেঁচে নাই, সবাই মারা গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা পিপিলিকা পর্যন্ত বেঁচে নাই, সবাই মারা গেছে গো মালিক। বলে तमाम জগৎটা বিচরণ দাও, तमाम দুনিয়ার জমিনটা তুমি একবার বিচরণ দাও। আজরাইল বলবে আল্লাহ সারা জমিনটা বিচরণ দিয়েছি, একটা মাখলুক আমি খুঁজে পাই না যার জান কবজ করব। আল্লাহ বলবো আলিয়া বুকা আহাদুন ফিস সামা, আসমানে আর কেউ বাকি আসেনি। আজরাইল বলবে আল্লাহ গো, আমি জিবরিল, আমি আজরাইল বাকি আছে, জিবরাইল বাকি আছে, মিকাইল বাকি আছে, ইসরাফিল বাকি আছে, পঞ্চম নম্বরে তুমি আছো গো, তোমার মরণ নাই। আল্লাহু আকবার। আল্লাহর মরণ আছে? আল্লাহ মরব? লা ইয়াবকা, আল্লাহর মরণ নাই। লা ইয়াফনি ওয়া লা ইয়াবি, তার ক্ষয়ও নাই, লয়ও নাই। লা বিদায়াতা ওয়া লা নিহায়া, তার শুরুও নাই, যার শেষও নাই। শুরু শেষ সময়ের সাথে সম্পৃক্ত, সময় একটা গুণ, আর এই বান্দার গুণ খালেকের সাথে সম্পৃক্ত করা যায় না। এগুলা ইদার কথা, সেদিক যাচ্ছি না ভাইরা রে, আমার বন্ধুরা রে আমার। আজরাইল বলবে আল্লাহ আসমানে আমরা 4 জন বাকি আছি গো আল্লাহ, পঞ্চম নম্বরে তুমি আছো, তোমার মরণ নাই। আল্লাহু আকবার। মালিক বলবে আজরাইল যাও যাও জিবরিলের কাছে যাও, জিবরিল রে গিয়া জানায়া দাও জিবরিলের মৃত্যু হওয়া দরকার, জিবরিলের কাছে আসবে রে। আল্লাহর ফেরেশতা আজরাইল বলবে জিবরিল গো, লক্ষ বছর ধরে তুমি চিন্তা ছিলা, হাজার হাজার বছর নবীদের কাছে দাওয়াত নিয়ে গেলা, আল্লাহ বলেছে এখন আর তোমার কোনো কাজ নাই, তোমার মৃত্যু হওয়া দরকার। জিবরিল আমিন মারা যাবে, ইসরাফিল মারা যাবে, মিকাইল মারা যাবে। এইবার আল্লাহ বলবে ও আজরাইল রে,
আর কে বাকি আছে? আজরাইল বলবে আল্লাহ তুমি বাকি আছো গো, তোমার মরণ নাই। আবার বলবে কে বাকি আছে? বলে তুমি বাকি আছো, তোমার মরণ নাই। আবার বলবে কে বাকি আছে? বলে তুমি বাকি আছো, তোমার মরণ নাই। আল্লাহ বলবে ও আজরাইল রে, তুমি তোমার নিজের দিকে তাকায়া দেখো না, তুমি তোমার নিজের দিকে তাকায়া দেখো না, তুমি কি আমি আল্লাহ সৃষ্টি না? আজরাইল বলবে আল্লাহ আমি তোমার সৃষ্টি, তাহলে কেন বললা না দুনিয়ার জমিনে এখনো পর্যন্ত তুমি বাকি আছো? আজরাইল বলবে আল্লাহ তামাম জগতে সমস্ত মাখলুকাতের জান কবজ করেছে, সবার জান কবজ করতে গিয়া নিজের কথা আমি ভুলিয়া গেলাম। আল্লাহ বলবে আজরাইল রে, আসমান জমিনে কেউ বাকি আসেনি বলে না, তাহলে এখন তুমি কেন জিন্দা? আল্লাহু আকবার। স্পষ্ট আছে ফাসররাখা সরখাতান শাদীদা, জোরে একটা চিৎকার মারবে আজরাইল, এক চিৎকারে মারা যাবে, এক চিৎকারে মারা যাবে। এবার জবান খুইলা বলেন, আওয়াজ দিয়া বলেন, জবান খুইলা বলেন না আসমান জমিনে একজন বাকি আছে, তিনি কে? তিনি কে? ফানাজালাল্লাহু ইলাল্লাহ, আল্লাহ জমিনে নামবেন। ওই যে সেই কথা, যে কথা বললাম, মালিক জোরে জোরে বলবেন আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন আইনা মালিকুল মুলক, কোথায় দুনিয়ার প্রতাপশালীরা, কোথায় দুনিয়ার অহংকারীরা, কোথায় রাজা বাদশারা? জবাব দেওয়ার মতো কাউকে পাওয়া যাবে না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সব ধ্বংস হয়ে যাবে রে, আসমান জমিন চন্দ্র সূর্য বলতে কিছু হবে না, জবাব দেওয়ার মতো কাউকে পাওয়া যাবে না। আল্লাহ বলবে লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? লিমানিল মুলকুল ইয়াউম, আজকের ক্ষমতা কার? লিমানিল মুলকুল ইয়াউম, আজকের এক আপনার প্রতাপশালী টাকা। জবাব দেওয়ার মতো কাউকে পাওয়া যাবে না। আমার রব নিজের জবাব নিজে দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের রাজত্ব, আজকের ক্ষমতা, আজকের প্রতাপশালীতা শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। সুতরাং এই দুনিয়া নিয়ে, ক্ষণস্থায়ী জিন্দেগি নিয়ে এত স্বপ্ন দেখার কোনো মানে নাই, এত স্বপ্ন দেখার কোনো দরকার নাই। রাসূলুল্লাহর হাদিস, ইমাম মুনজিরি রাহমাতুল্লাহি আলাইহি আত-তারগীব ওয়াত তারহীব চতুর্থ খণ্ডের বর্ণনা, জগতের বড় ইমাম আল্লামা হাফিজ জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি আল জামিউস সগীর ফি আহাদিসিল বাশীর ওয়ান নাযীর, এই কিতাবের মধ্যে আল্লাহ আরবাআতুন আলা শাকাওয়াত কিসওয়াতুল কাল তুলুল লাম জুমুদুল আইন হিলসিল লিদুনিয়া। রাসূলুল্লাহ বলেন চার প্রকারের মানুষ বড় দুর্ভাগা, চার প্রকারের মানুষ বড় হতভাগা, চার প্রকারের মানুষ বড় দুর্ভাগা। এরা দুনিয়ায়ও নাকান্দা, এরা আখিরাতেও নাকান্দা, এরা দুনিয়ায়ও অধম, এরা আখিরাতেও অধম, এরা দুনিয়ায়ও একেবারে লস করবে, দুনিয়ার জমিনে তারা হেরে যাবে, কিয়ামতের ময়দানে বড় পরাজয় তারা আনবে, বড় পরাজয়ের সম্মুখীন হবে, বড় পরাজয়ের মুখোমুখি হবে। এরা চার প্রকারের মানুষ। এক নম্বরে রাসূল বলে কিসওয়াতুল লিল কলব, যাদের কলব শক্ত হয়ে গেছে, যাদের অন্তরে মৃত্যুর ভয় পাওয়া যায় না। কি বললেন? কিসওয়াতুল কলব। খেয়াল করেন, কলব এটা একটা লতিফা। তরিকতের বিষয় যাদের গবেষণা আছে তারা জানবেন, তরিকতের বিভিন্ন ভাষা পরিভাষা আছে, ভাষা পরিভাষা আছে। এই পরিভাষাগুলো আমাদেরকে শিখিয়ে গেছে সুফিয়ানে কেরাম, যারা সুফি, আহলুল হাকিকাত, সুফি যারা। শরীরে 10টা স্টেশন আছে, কলব, রুহু, সের, খফি, আকফা, নফস, আব, আতশ, খার, বাদ, এই 10টা স্টেশন। এই জন্য পীর ও মুর্শিদের কাছে যারা যায়, আউলিয়া কেরামের কাছে যারা মুরিদ হয়, যারা তাদের কাছে নিয়ে সওয়াব ওয়াজিবা মুরাকাবা মুতাআদা করে, করতে 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 এমন পর্যায়ে চলে যায়, দেখা যায় রিকশা চালায়, দেখা যায় ভ্যান চালায়, দেখা যায় মাটি কাটে, দেখা যায় ছোট নিম্নমানের কাজ করে। আপনার মাইয়ার বিয়া, সবাইকে কাঠ দিয়া দাওয়াত দিলেন, আপনার প্রতিবেশী রিকশা চালায়, আপনার প্রতিবেশী মাটি কাটে দিন মজুর, তাকে আপনি কাঠ দিয়া দাওয়াত দিলেন না,
মুখে দেখা হইলো ভাই মেয়ের বিয়ে যায়ও, কেননা তিনি গণ্যমান্য কেউ না, তিনি বিয়ায় গিয়া ভালো প্রেজেন্টেশন দিতে পারবে না, অথচ পীরের কাছে গিয়া আউলিয়া কেরামের কাছে গিয়া এত উঁচু পর্যায়ে চলে গেছে রে, এত উঁচু পর্যায়ে চলে গেছে। আপনি আপনার শরীরের শক্তি দিয়া লাভ দিয়া একতলা পর্যন্ত উঠতে পারবেন। যাদের কলব জ্বালাই হয়ে গেছে এরা জমিন থেকে কলবের শক্তি দিয়ে আরশে আজিম পর্যন্ত চলে যায়। এই ক্ষমতা আল্লাহ তাদেরকে দেয়। শরীরের প্রত্যেকটা স্টেশনে জিকির জারি হয়। শরীরের পশমের গোড়া দিয়ে আপনি কথা বলাইতে পারবেন না পারবেন? একজন তরিকতপন্থী যিনি ওজিফা মুরাকাবা মুশাহাদা আদায় করে শরীরের পশমের গোড়া দিয়ে পর্যন্ত আল্লাহ আল্লাহ জিকির করাইতে বাধ্য। আল্লাহু আকবার। এই অবস্থা তাদের তৈরি হয় না যাদের কিছু আছে কলব নামক যে স্টেশন, এটা যাদের নষ্ট হয়ে গেছে, কলব যাদের শক্ত হয়ে গেছে। কলব শক্ত হয় কেন রে? রাসূলুল্লাহ হাদিসে বলে দিল, ইন্নাল মুমিনা ইযা আযনাবা যামবান কানাত নুকতাতান সাউদা বুনিয়াত। যখন একটা গুনাহ করো রে, তোমার কলবে একটা কালো দাগ পড়ে, কালো দাগ পড়তে 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 সাদা কলব কালো হয়ে যায়। সাদা কলব কালো হয়ে যায়। কথাগুলা প্রাসঙ্গিক আসছে বলে দেই, কাজে লাগবে বলে দেই ভাই, কাজে লাগবে। মানুষের শরীর অসুস্থ হইলে, জ্বর আসলে, সর্দি লাগলে, অন্য কোন রোগ দেখা দিলে খাবার ভালো লাগে না, খাদ্য ভালো লাগে না, মন চায় না, জিহ্বায় নিতে চায় না, পেটে রিসিভ করে না, তাড়াতাড়ি ডাক্তারের কাছে যায় ভালো ট্রিটমেন্ট নিয়া। কেমনে তাড়াতাড়ি ভালো খাওন খাইব ওই চিন্তায়। কথা কোন ঠিক কিনা? সামনে একজন যদি বেশি খায়, পিছনে যিনি সামনে আরেকজন যদি বসে থাকে খাইতে পারে না, আফসোসে মরিয়া যায়। হায় হায় রে, আমি তো খাইতে পারলাম, হ্যাঁ তো ভালো খাইতে পারতেছি। এই আফসোসে ডাক্তারের কাছে চিকিৎসা নেই। কেন? শরীরের মধ্যে রোগ দেখা দিছে, এই রোগ খুঁজে বাই করতে হইব, খাইতে হইব। কি করতে হইব? খাইতে হইব। কিন্তু মানুষ অন্তরে রোগা হয়ে আসে রে, ইবাদত ভালো লাগে না, বন্দেগী ভালো লাগে না, জিকির আজকার ভালো লাগে না, তালিম তরবিয়ত ভালো লাগে না। অন্তর যে রোগা, অন্তর অসুস্থ হয়ে আসে, কলব নষ্ট হয়ে আসে। শরীরের চিকিৎসার জন্য ডাক্তারের কাছে যায়, কলবের চিকিৎসার জন্য পীর মুর্শিদের কাছে, আউলিয়া কেরামের কাছে যায় না। দিন দিন রোগ বাড়িয়া যায়, কলব শক্ত হয়ে যায়, বন্দেগী ভালো লাগে না, ইবাদত ভালো লাগে না। ওই অবস্থায়, রিস্কি অবস্থায় বেঈমান হইয়া কেউ দুনিয়ার মায়া ত্যাগ করে কবরে চলে যায়। একটু আওয়াজ দিয়া কন্যা নাউজুবিল্লাহ। শরীরে চিকিৎসা না নিলে ক্যান্সার হয়নি, ক্যান্সার হইতে চিকিৎসার কাজে হয় না, মরিয়া যায়। কলবের চিকিৎসা না নিতে কলব এতটা রোগা হয়। এখন আর ওই যে ক্যান্সার পুরা শরীরে ছড়িয়ে গেলে যত কিমোথেরাপি দেন কোনো কাজ হবে না, তদ্রুপ ওই সময় আর কাজে দেয় না। এটা হয়ে যায় সবচাইতে বড় নিকৃষ্ট, নির্লজ্জ, নাখান্দা। ওয়াজ নসিহত শুনে না, শুনতে মনে চায় না, ভালো লাগে না, নামাজ রোজা ভালো লাগে না। এই অবস্থা তাদের হয়, যাইতে বেঈমান হয়ে মারা যায়। এখন এখানে যারা আছে, নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, পর্দা ভালো লাগে না, বন্দেগী ভালো লাগে না, আপনি অসুস্থ। কি? কলব অসুস্থ, ভিতর যার অসুস্থ, ওইটা কোনো কাজে আসবে না। ওইটা আপাদমস্তক, এটা বডি, এটা মরবো আর কবরে ফালাইয়া তুইব, ওইটা গুলা মাটি হয়ে যাইবে, কোনো দাম নাই, কোনো ভ্যালু নাই। আর শরীর যত রোগা হোক, শরীর যত দুর্বল হোক, কলব যদি পাওয়ারফুল হয়, তাৎক্ষণিক আরশাদি পর্যন্ত পৌঁছার ক্ষমতা রাখে। যে দুনিয়ায় থাইকা আরশাদি পর্যন্ত বসতে পারে, ওই কবরে গেলে পরে আল্লাহ তার জন্য কত বড় নিয়ামত রাখছে। আল্লাহু আকবার। এগুলা অন্তরের পাওয়া, কলবের পাওয়া। তো রাসূল বলছে কি কিসওয়াতুল কলব, যার কলব শক্ত হয়ে গেছে, এই দুর্ভাগা, এই হতভাগা, এই ক্ষতিগ্রস্ত, এই কঠিন বিপদের সম্মুখীন। এই কথা বুঝতেছেন আমার? খারাপ লাগতেছে আপনাদের? ভাইরা আমার, রোজার আগে কালকে আরেকটা প্রোগ্রাম আছে, এরপরের দিন তো রোজাই। আপনারা এই ভাগে পাইছেন শেষ দিনের আগে। ভাইরা, আমগো কথা আমরা সব জায়গায় কথা বলি না, আর সব জায়গায় আমাদের কথা শুনিও না। আমরা একটু ইলমি কথা বলার চেষ্টা করি। পাবলিক সাইজি কি আছে না? ওই যে আসেনি এডিটর, আমি জানি একটা নাকি স্যার কেউ জিকির চালান, কি চালান? তো কোন জিকির?
কতক্ষণ জিকির করলাম, তরিকতের জিকির যেটা কয় না, এই জিকির। কোন জিকির না? এই জিকির। আগে ভাই এটা আমি পারি না। কত আপনি কি এর আমি বিষয়টা শেষ করে বসেন গাম ভাই আমার না, এগুলো শুধু হ্যাঁ না, অনেকে রিকোয়েস্ট করছে আইতে বলবো এটা শেষে বলে দিব। আমি আমার বিষয়টা একটু ফিনিশিং দিয়ে, সময় কিন্তু বেশি নাই, 12টা হয়ে যাচ্ছে। দেখেন অল্প সময়ের মধ্যে আমি আমার কথাগুলা, তো যে রুহুনিয়া কলম নিয়ে কথা বলতেছিলাম, আরেকটা উদাহরণ দিলে ক্লিয়ার হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছেন না? কথা বুঝেননি আমরা নাকি অফাত্রে এলেন বলতেছি? রিসিভ করেন নেওয়ার চেষ্টা করেন। রাসূলুল্লাহর ওপেন হার্ট সার্জারি করা, এটা কিন্তু খুব দামি কথা। কলম মোবারক বের করা হলো, ফাখরাজা কালবাহুশ শরীফ ফাকাতাহু কাতান, হুজুরের কলম মোবারক বের করিয়া ফামুলিয়াত হিকমান ওয়া ইলমান ওয়া নূর, কলমের ভিতরে ইলম, হিকমত, নূর আল্লাহ তাআলা ঢুকিয়ে দিলেন। ঘটনা কি? জিবরিল ঘটনা কি? হুজুর আপনি নূরের দেশে যাবেন। কোথায় যাবেন? নূরের দেশে যাবেন। তো সেই নূর আমার গায়ে লাগায় দিতে কয় না, সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমি যাব, তারপর আপনি যাবেন না? কয় না। কেন? সিদরাতুল মুনতাহার পরে আছে 70,000 নূরের পর্দা, ওগুলার পাওয়ার আর আমার পাওয়ার এক না, আমি জ্বলে যাব। আমি কি জিবরিল বলতেছে আমি জ্বলে যাব? তো হুজুর কথা আমি যাব কেন? আপনি যাইবেন যেইভাবে, আপনি যেইভাবে যাইবেন ওইটাই তো কলমের মধ্যে ঢুকিয়ে দিবেন। ওই পাওয়ার নিয়ে রাসূল 70,000 নূরের পর্দা পানি দিলেন। আল্লাহ বুঝাইলেন, হাবিব আপনার কলবের পাওয়ার ক্ষমতা এত বেশি, এর নূরের তাজাল্লিয়াত এত বেশি, 70,000 নূরের পর্দা আপনার কলবের নূরের কাছে মিসকিন। আল্লাহু আকবার। বুঝেন নাই কথাটা? এটার পাওয়ার কিন্তু অনেক বেশি। এটা যদি নোংরা হয়ে থাকে এটার কোনো দাম নাই, এই ব্যক্তির কোনো ভ্যালু নাই। ভাইরারে আমার, বন্ধুরারে আমার, এ কারণে রাসূলুল্লাহ বলে দিলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ বান্দার চেহারার দিকে তাকায় না, বান্দার সম্পদের দিকে তাকায় না, বান্দার চেহারার দিকে তাকায় না, বান্দার কলবের দিকে তাকায়। যার কলব যত সুন্দর ওই ব্যক্তি আল্লাহর কাছে তত দামি। যার কলব যত নোংরা, যত শক্ত, ওইটা তত দুর্বল। এক নাম্বারে কি বলছেন? কিসওয়াতুল কলব শেষ। 2 নম্বরে তুলুল নাম, দীর্ঘ আশা, লম্বা আশা, বড় আশা। আমি এত তাড়াতাড়ি মরব না, এত তাড়াতাড়ি মারা যাব না, এত তাড়াতাড়ি আমি কবরে যাব না, আমি 200 বছর বাঁচবো, 300 বছর বাঁচবো, 100 বছর বাঁচবো, এত লম্বা আশা কইরা বসে আছে। অথচ বান্দার খবর না, আগামী 2 দিনের মাথায় বান্দার মরণ লেখা হয়ে গেছে। কি কথা বল, ঠিক কি না? যেই ব্যক্তি দীর্ঘ আশা করে ওই ব্যক্তি দুর্ভাগা। সংক্ষেপে বলছি, 3 নম্বরে জুমুদুল আইন, চক্ষু যাদের শুকায় গেছে, চক্ষু যাদের শুকায় গেছে তাদের সম্পর্ক কলবের সাথে। কলব যার যত শক্ত রে, তার চক্ষু তত শুকায়া গেল, চোখে পানি পাওয়া যায় না, আল্লাহর ভয়ে কাঁদে না, আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আসে না। এটা কলবের সাথে সম্পৃক্ত। যার কলব যত নোংরা ওই ব্যক্তির চক্ষু তত শুকানো, চোখের মধ্যে পানি পাওয়া যায় না। আপনার সম্পদের জন্য চোখের পানি বের হয়, আত্মীয় স্বজনের জন্য চোখের পানি বের হয়, টাকার জন্য চোখের পানি বের হয়, বিবির জন্য চোখের পানি বের হয়, সন্তানের জন্য চোখের পানি বের হয়। আল্লাহর সামনে মুনাজাত দিয়া গুনার জন্য যখন আল্লাহর কাছে বলে, তখন নিজের অনুশোচনায় চোখের পানি বের হয় না। বুঝা গেল রে, এক চোখ দিয়া পানি বের হয়, সব চোখের পানির মূল্য এক না। আপনি দুনিয়ার জন্য কাঁদলেন, ওইটাও চোখের পানি, বিবির জন্য কাঁদলেন, ওইটাও চোখের পানি, স্ত্রীর জন্য কাঁদলেন, সন্তানের জন্য কাঁদলেন, সম্পদের জন্য কাঁদলেন, ওইটাও চোখের পানি। জাহান্নামের ভয়ে কাঁদলেন, আল্লাহর জন্য কাঁদলেন, ওটাও চোখের পানি। দুইটা একই জায়গা দিয়ে বের হইল, দুইটার মূল্য এক না। আল্লাহর ভয়ে যে পানি বের হয়ে যায়, ওই পানি জাহান্নামের আগুন নিভাইয়া দিতে সক্ষম। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার।
তিন নম্বরে জুমুদুলাই, যাদের চক্ষু শুকায় গেছে তারা দুর্ভাগা। চার নম্বরে হিরসুল্লিদ দুনিয়া, দুনিয়ার প্রতি লোভ যাদের বেড়ে গেল, দুনিয়ার প্রতি লোভ যাদের বেড়ে গেল, আকৃষ্টতা বেড়ে গেল, আকাঙ্ক্ষা বেড়ে গেল, এই চার প্রকারের মানুষ। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, এই জন্য কোন কথা থেকে বলেছি আপনাদের মনে নাই? আমি বলেছি যাদের কলব যত শক্ত তারা মৃত্যু থেকে তত দূরে, মৃত্যুর কথা স্মরণে আনে না, মরণের কথা মনে আনে না, মরণের কথা যারা মনে আনে না তাদের দ্বারাই বেশি গুনাহ হয়, তাদের দ্বারা বেশি অন্যায় হয়, তাদের দ্বারা বেশি পাপ হয়, তাদের দ্বারা বেশি গুনার কাজে লিপ্ত হয়। আর যে ব্যক্তি যত বেশি মৃত্যুর কথা স্মরণ করে, মৃত্যুকে আপন বানায় নেয়, ওই ব্যক্তির দ্বারা গুনাহ তত কম হয়। এই জন্য সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর কাছে এসে বলল, হাবিব আমার, বন্ধু আমার, মান আকিয়া সুন্নাত, দুনিয়া জমিনে দামি মানুষ কারা? হুজুর বলল দুই প্রকারের মানুষ, আল কাইসু মান দারা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। এক নম্বরে যে ব্যক্তি মৃত্যুর প্রস্তুতি নেয়, দুই নম্বরে মৃত্যুর পরবর্তী জিন্দেগীর জন্য যে আমল করে, এই দুই ব্যক্তি আমি আল্লাহর কাছে বড় দামি। সুবহানাল্লাহ। মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া, প্রিপারেশন নেওয়া, তৈরি থাকা। কিভাবে প্রস্তুতি নিব? জামা কাপড় গোছাইব, তেল সাবান গোছাইব, কবরে রওনা হইব, পরে গাড়ি লাগবো নাকি? এটা নাকি না, দুনিয়ার এক সফর থেকে আরেক জায়গায় সফর করে কাপড় নেয়, আপনার তেল সাবান নেয়, টাকা পয়সা নেয়, খাদ্য নেয়, এটা দুনিয়ার সফর। কবরের সফরে গুনা, কবরের সফরের সামান হইল নেক আমল। যত বড় সফর তত বড় পাথেয়। আল্লাহু আকবার। 10 দিনের সফর নেয়, 20 দিনের সফর করে, 1 মাসের সফর করে, গাট্টি ভরিয়া কাপড় সফর নেয়, টাকা পয়সা নেয়। আপনার কবরের সফরটা শুরু আছে, শেষ নাই। সুতরাং তার সামান কত বেশি দরকার। এটা তেল সাবান কাপড় সফর না, এটা নেক আমল। যার নেক আমল যত বেশি, তার কবরের সফর তত সহজ। কষ্ট হইতেছে আপনাদের? এটা দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। কইতাম নি মসজিদের বারান্দায় একটা পালকি দেখা যায়। আর বিবাহ করার জন্য যুবক পালকি আনে, ওই পালকিতে চড়ার জন্য পাগল হয়ে যায়। একজনে আনছে, দৌড়ে গিয়ে বসে, ছবি তোলে, কিরে ভাল লাগে, কিন্তু সবার নসিবে হয় না, সবার ভাগ্যে হয় না। মসজিদের বারান্দায় যে পালকি দেখা যায়, ওই পালকিতে সবার চড়তে মনে চায় না। তোমার মনে না চাইলে কি হবে? আমি আল্লাহ তোমার জোর করায়া বলিও চড়াবো। এই কথাই বললেন। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। এই বাড়ির লাগি করলা তুমি কত মারামারি, মামলা মোকদ্দমা করে খোয়াইলা রে কড়ি। কি কথা কয় না? জায়গা জমি নিয়ে দ্বন্দ্ব, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, চাচা বাতি যায় দ্বন্দ্ব, ভাইয়ে বইনে দ্বন্দ্ব। 1 ফুট জায়গা একজন আরেকজনকে খাইতে দেয় না, খুনাখুনি, রক্তারক্তি, রাঙ্গা হাঙ্গা পর্যন্ত হয়ে যায়। একজন কবরে চলে যায়, আরেকজন হাজতে চলে যায়। মাইজগান দিয়ে ওই জায়গা অন্যজনে ভোগ কই রাখা। এই বাড়ির লাগি করলা তুমি কত মারামারি,
মামলা মোকদ্দমা করে খুয়াইলার করি। আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে সব কিছু ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজাইয়া তারে। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব খুয়াইলাম দুনিয়ায় আসিয়া। সেই ছেলেরাই গোসল দিবে, সেই ছেলেরাই গোসল দিবে মশারি টানায়া, মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? বাস্তব কথা ভাইরা, আর অল্প সময় কথা বলবো, হুজুরকে আস্তে আস্তে প্রস্তুত করেন ভাই। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, হাদিসে পাকে আরেক বর্ণনায় পাওয়া যায়, আমি যে কথাগুলো বলতেছিলাম একটু মনোযোগ দেন তো। মানুষ মৃত্যু হয়ে যাবে, মৃত্যুর সাথে দেখা করবে, মৃত্যু হয়ে গেলে পরে প্রত্যেকটা মানুষ কবরে রওনা হয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, যখন কোন নেককার মানুষের সামনে মালাকুল মউত হাজির হয়ে যায়, ফাসাল্লামা আলাইহি, তাকে সালাম দেয়, সালাম দিয়া বলল আইয়ুহাল মুমিন, ওরে মুমিন বান্দারে, আল্লাহ তাআলা আমাকে তোমার কাছে পাঠাইলো তোমাকে নিয়ে যাওয়ার জন্য। উখরুজি বিরাউহি ওয়া রাইহান, তুমি পবিত্র শরীরের মধ্যে ছিলা, পবিত্র দেহের মধ্যে ছিলা, শান্তির সাথে বের হয়ে যাও, আরামের সাথে বের হয়ে যাও, আরামের সাথে বের হয়ে যাও। ও রব্বুকা আলাইকা খায়রুল গাদবান, তোমার রব তোমার উপরে রাজি, তোমার রব তোমার উপরে খুশি, তোমার রব তোমার উপরে সন্তুষ্ট। তুমি শান্তির সাথে আরামের সাথে বের হয়ে যাও। ফাখরাজা, আল্লাহর বান্দা রূহ বের হয়ে যায়। বের হয়ে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন সাদা কাপড় পেছায়া ওই রূহটাকে নাঈম নামক জান্নাতে নিয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর যদি বান্দা বদকার হয়ে যায়, আর যদি বান্দা বদকার হয়ে যায়, ফাইদা লাকিয়া আব্দুল কাফির ওয়াল ফাজির, আল্লাহর বান্দাকে ফেরেশতা বলে, ও ফেরেশতা যে তুমি অপবিত্র বান্দারে, তুমি অপবিত্র শরীরের মধ্যে ছিলা, তুমি একেবারে আল্লাহ রাব্বুল আলামিনের রাগ নিয়া, গোসা নিয়া, অসন্তুষ্ট নিয়া বের হয়ে যাও। ও রব্বুকা আলাইকা গাদবান, তোমার রব তোমার উপরে অসন্তুষ্ট। তখন সাথে সাথে বের হয়ে যায় একটা দুর্গন্ধযুক্ত নেকড়া দিয়া, একটা দুর্গন্ধযুক্ত তেনা দিয়া ওই রূহটাকে পেঁচায়া জাহান্নাম জাহান্নামে নিয়ে যাওয়া। নাউজুবিল্লাহ বলি। অতঃপর বান্দাকে যখন ফাইদা দুফিনাল আব্দুল মুমিন, মুমিন বান্দাকে যখন কবর দেওয়া হয়, ফাজাল মালাকান, দুইজন ফেরেশতা আসিয়া তারে এর আগে কবর থেকে ডেকে ডেকে বলে, ও বান্দারে, তুমি তো সেই বান্দা, তোমার জন্য অভ্যর্থনা জানাইলাম, তুমি আমি কবরে আসতে চেয়েছো, তুমি আমি কবরে আসতে চেয়েছো, আমি কবরে সালাম তুমি জোগাইলা। ফাতাহাল্লাহু লাহু বাবুম মিন আবওয়াবিল জান্নাহ, এই কথা বলার সাথে জান্নাত থেকে একটা দরজা খুলে দেওয়া হয়। অতঃপর তার কবর এত বড় হয়ে যায়, দৃষ্টি যত দূরে যায় তত দূর পর্যন্ত তার কবর বড় বানায়া দেওয়া হয়। আর যদি বদকার হয়, ফাতাহাল্লাহু লাহু
বাবু মিন আবওয়াবিল জান্নাহ, আবওয়াবিন না, জাহান্নামের দরজা খুলে দেওয়া। কবর এত ছোট হয়ে যায়, এক পজরের হাড় অপর পজরের হাড় দিয়ে বের হয়ে যায়, এত জোরে মাটি চাপা দেয়। ফাউদিয়া লাহু তিসাদু ওয়া তিসঈনা তিন্নিনা, 99 প্রকারের সাপ দিয়ে দেওয়া হয়। এমন জোরে দংশন করে 70 গজ নিচে চলে যায়, আবার ওঠানো হয়, আবার দংশন করে আবার 70 গজ নিচে চলে যায়। এইভাবে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত চলতে থাকে। যিনি কিয়ামতের আগের দিন মারা যাবে উনিও 40,000 বছর কবরে থাকবে। এখন যারা মারা যাবে তারা কত হাজার বছর কবরে, যারা জাহান্নামী হবে রে, এই যন্ত্রণায় আযাব ভোগ করা লাগবে, এই যন্ত্রণা ভোগ করা লাগবে। একটু আওয়াজ দিয়া বলি নাউযুবিল্লাহ। কোন জায়গা থেকে? সোনারুগা। আরো আধা ঘন্টা লাগবে। তাহলে এইভাবে আল্লাহর বান্দাকে কিয়ামত প্রতিষ্ঠা হওয়ার আগে এই দেওয়া হয়। যদি বান্দা জান্নাতি হয় জান্নাত থেকে একটা দরজা খুলে দেওয়া হয়, আর যদি জাহান্নামে হয় জাহান্নাম থেকে একটা দরজা খুলে দেওয়া হয়। ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ওই অবস্থায় থাকে। নাউযুবিল্লাহ বলে ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, যে কথা বলতেছিলাম, বান্দাকে যখন রাখা হয় ফেরেশতা যখন আসিয়া তিনটা প্রশ্ন করে, রাসূলুল্লাহ দেখায়া রাহমাতুল লিল আলামিনকে দেখায়া বলে, মা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, ওনার ব্যাপারে তোমার মতামত কি? আল্লাহ বান্দা যদি নেককার হয়ে যায় রাহমাতুল লিল আলামিনকে দেখলে পরে চিনে যাবে, হুজুরকে দেখেই চিনে যাবে, হুজুরকে দেখেই বলে দিবি নি আমার রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। ভাইরা রে আমার, কিছু কিছু জায়গায় বান্দা নিজে বলা লাগবে না, রাসূলুল্লাহ নিজে বলবে, ও ফেরেশতারে আমার উম্মতের দিয়া প্রশ্ন করানো লাগবে না, উত্তর দেওয়ানো লাগবে না, আমার উম্মতের জবাব আমি নিজে দিয়ে দিলাম। এই আমার উম্মত, এরা ছিল আমার প্রেমিক, এরা ছিল আমার আশিক, এরা ছিল আমার রব্বে কারীমের আসল বান্দা। রাসূল নিজে তার উম্মতের প্রশ্নের জবাব দিয়ে দিবে। এটা ওই বান্দা ওই উম্মতের ব্যাপারে যে উম্মত রাসূলুল্লাহকে আপাদমস্তকে ভালোবেসেছে, মুহাব্বত করেছে, রাসূলুল্লাহর প্রেমে দেওয়ানা ছিল। একটু আওয়াজ দিয়া বলি মারহাবা। এই জন্যই তো কবি বলে, মে কবরে আন্দেরি মে ঘবরাতে যাব তনে গে, ইমদাদ মেরি করিলে আজানা রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। কবি বলে, হাবিব আমার, বন্ধু আমার, কবরে যখন চলে যাব আমি ভয় পেয়ে যাব, আমি ঘাবড়িয়ে যাব, চিন্তিত হয়ে যাব। ও নবী আমার, হাবিব আমার, আপনি আমার কবরে আসিয়া আমি গুনাহগারকে সাহায্য করিয়া সহযোগিতা করিয়া, আপনি যদি গুনাহগার উম্মতকে সহযোগিতা করেন, সাহায্য করেন, ওই উম্মতের কোনো কবরে টেনশন থাকবে না। একটু আওয়াজ দিয়া বলি মারহাবা। এই কথা বলেন, মে কবরে আন্দেরি মে ঘবরাতে যাব তনে গে, ইমদাদ মেরি করিলে আজানা রাসূলুল্লাহ। रोशन मेरी तुरबत को लिल्लाह ज़रा करे ना, जब वक्त नज़र आए दीदार अता करे ना। अल्लाहु अकबर। অসহায় আমি অসহায়,
যদি ইশারায় ডাকো গো আমায়, তবে পেয়ে যাই সারা। হে হাসনাইনের প্রিয় নানা জান, একটু কাছে আসো না। পঙ্খিল তার মহা সাগরে ডুবে যাচ্ছে মোর সফিনা। এটা তো রসুল বলি আল্লাহুম্মা এত দূরে আমার আগে জানাইতেন, একটু পরে বসাইতেন। আর 15-20 মিনিট যেমন যাইবনি ভাই আমার। সুতরাং যে কথাটা বলছি আপনাদেরকে, তখন মৃত্যু আসবে নিশ্চিত, এবং মৃত্যুর পরবর্তীতে আপনি কবরে যাবেন। কোন কৈফিয়তে, কোন কিছুতেই আপনি এই দুই জিনিস থেকে রেহাই পাবেন না। স্বর্ণের বাক্সা বানায় যদি আপনার কবরে রাখা হয়, আর কলব যদি দুর্গন্ধযুক্ত হয়, পচা হয়, নোংরা হয়, কি লাভ হইব? আর যদি শরীর যেমনই হোক, সম্পদ যেমনই হোক, সম্মান যেমনই হোক, যেই জায়গায় কবর দেওয়া হয়, যদি কলব সুস্থ হয়, কবরে রাখার সাথে সাথে জান্নাত। সুবহানাল্লাহ। এজন্যই তো বলে রাসূলুল্লাহ বলে দিন, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারো কারো জন্য জান্নাতের বাগান, কারো কারো জন্য জাহান্নামের গর্ত। কারো কারো জন্য জান্নাতের বাগান, কারো কারো জন্য জাহান্নামের গর্ত। এখন বুঝেন কে কি কদ্দুর সামান জোগাইলেন, কে কদ্দুর আমল করলেন, কে কি পরিমাণ অ্যাচিভ করলেন, অর্জন করলেন। কিসের মাধ্যমে কবরের আযাব থেকে আপনি নাজাত পাবেন, কিসের মাধ্যমে কবরে আপনি শান্তি পাবেন, নাজাত পাবেন, এটা আপনারটা আপনি জানেন। আর যদি চালান পুঁজি না পাওয়া যায়, কবরের সামান যদি পাওয়া না যায়, অনুরোধ করে যায় না, কবরে যায় না, কবরে যায় না, বিপদে পড়ে যাবেন, মুসিবতে পড়ে যাবেন। বলে হুজুর আমি না যাইলে কি হবে, আমার তো যাওয়া লাগবে। তো যদি যাওয়া লাগে, কবরে যাওয়ার মতো থাকার মতো সামান জোগায় আল্লাহ। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা। সামান থাকলে যান, না থাকলে যায় না। বলে হুজুর আমি না যাইলে আমার ইচ্ছা হইব নি, তাহলে সামান জোগান। তাহলে কি জোগান? সামান জোগান। ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিছু কাজে দিবে না, কিছুই কাজে দিবে না, সম্পদ কাজে দিবে না, সম্মান কাজে দিবে না, পাওয়ার কাজে দিবে না, অর্থ কাজে দিবে না, কিছুই কাজে দিবে না। ওই একটু আগে যেটা বলেছি, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। যার অন্তর যত দামি, যার অন্তর যত নিরাপদ, যার কলব যত নিরাপদ, ওই ব্যক্তি জাহান্নামের আগুন থেকে তত নিরাপদ। কঠিন হাসর দিনে নফসি নফসি করিবে সব নবী উম্মত গণে। কঠিন হাসর দিনে নফসি নফসি বলিবে সব। কি খারাপ লাগে আপনাদের?
এটা আমার লেখা কাসিদা, মনে পড়ে গেছে, এই জন্য বলতে কঠিন হাসর দিনে নফসি নফসি বলিবে সব নবী উম্মত গনে। কঠিন হাসর দিনে নফসি নফসি বলি নবী উম্মত, আরে রাসূল বিনে বাঁচাইবে হাসরে কুঞ্জলে রে। আল্লাহু আকবার। আরে রাসূল বিনে বাঁচাইবে হাসরে কুঞ্জলে রে, হাসর দিনে নফসি নফসি বলিবে সব নবী উম্মত গনে। যেথায় থাকবে না জমিদারি, আর থাকবে না বাহাদুরি, মহা চিন্তায় মগ্ন হয়ে থাকবে যে পড়ি, মহা চিন্তায় মগ্ন হয়ে থাকবে যে পড়ি। ওরে পিতা মাতায় আমল কাউকে রাখবে না তো কেউ মনে। আল্লাহু আকবার। কেউ কাউকে মনে রাখবে না, এটা আল্লাহ বলে দিনে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। একজন আরেকজনকে দেখে পড়াইবে, কেউ কাউকে মনে রাখবে না, এই কথা আমি বলেছি। ওরে পিতা মাতায় আমল কাউকে রাখবে না তো কেউ মনে, হাসর দিনে নফসি নফসি বলিবে সব নবী উম্মত গনি। নিজের গুনাহ নিজের হাতে ঝুলিয়ে রাখিবে সাথে, আগায়া যাবে না তো কেউ তোমায় বাঁচাতে, সামনে যাবে না তো কেউ তোমায় বাঁচাতে। হাদিসে আসছে রাসূলুল্লাহ বলেছেন, যখন মানুষ মারা যায় আমলনামাগুলো বোটে সুতা দিয়ে বাঁধিয়ে দুই জায়গায় রেখে দাও। কিয়ামতের দিন আপনার সঙ্গের দুইজন ফেরেশতা ওই যে সুতা দিয়ে বাঁধা আমলনামা মাঝখানে সুতা বাঁধায় আপনার কাঁধের মধ্যে ঝুলাইয়া দিয়ে চলে যাবে। এই কথা আমি বলেছি। নিজের গুনাহ নিজের হাতে ঝুলাইয়া রাখিবে সাথে, সামনে যাবে না তো কেউ তোমায় বাঁচাতে, সামনে যাবে না তো কেউ তোমায় বাঁচাতে। সব গুনার স্বীকার করাবে মাওলা তোমার জবানে। আল্লাহু আকবার। ইয়াউমা তুশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। তুমি অস্বীকার করবা, তোমার জবান তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, পা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই কথা আমি বললাম। সব গুনাহ অস্বীকার করাবে মাওলা তোমার জবানে, হাসর দিনে নফসি নফসি বলিবে সব নবী উম্মত গনে। বলবো সূর্য রবে মাথার উপর, জ্বলে পুড়ে হবে সারখার, এক ফোঁটা পানিরও তৃষ্ণায় করবে হাহাকার, এক ফোঁটা পানিরও তৃষ্ণায় করবে হাহাকার। ওরে নারী বুড়ি গলে গলে পড়বে তাহার জমিনে, হাসর দিনে নফসি নফসি করিবে সব নবী উম্মত গনে। হাকিম সাজবে মালিক শাহ, কারো রবে না কোনো গোঠায়, গুনাহগারদের কঠিন দিনে কি হবে উপায়, গুনাহগারদের কঠিন দিনে কি হবে উপায়। ওরে করুণ চিত্র সেদিন সবাই দেখবে তাদের নয়নে, হাসর দিনে নফসি নফসি করিবে সব নবী উম্মত গনে। কঠিন হাসর দিনে নফসি নফসি করিবে সব
নবী উম্মত গনে। একটু আওয়াজ দিয়া বলে ঠিক কিনা? ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, যুবক ভাইরা, অল্প সময় রমজান চলে আসে, একটু পরিশুদ্ধ হয়ে যায়, আত্মশুদ্ধি অর্জন করি, মীমাংসিত হয়ে যায়, ইসলাম হয়ে যায়। গুনাহ তো বেশি কম করেন নাই, অনেক গুনাহ করেছেন। কতটুকু আছে? একটা ভিতরে দেখছেন নি কাণ্ডর অবস্থা। মানুষের শরীর তো গুলাই তুলে রমজানি করে আসছি ভাই আমার। শুনেন, আর অল্প সময় তোমার কাছে আমরা 10-15 মিনিটের ভিতরে মিলাদ শরীফ পড়ব। মিলাদ শরীফ পড়ে যদি হুজুর আসে তো আসলো, নাইলে আমরা ইনশাআল্লাহ মুনাজাত দিয়ে দেব। সমস্যা নেই ইনশাআল্লাহ। এমন তো 12:30 বেজে গেছে, তো মিলাদ শরীফ পড়তে পড়তে 1টা বেজে যাবে। দোয়া করতে করতে আমার ফিনিশিং যে কথাগুলো, সেটা হচ্ছে তো গুনাহ তো আর কম হয় না, জীবনে কম হয়েছে। এবার একটু ব্রেক। যুবক ভাইরা এত সুন্দর আয়োজন করছে, একটু ব্রেক। আমরা একটু সমাধান, একটু কি বলা হয়, ইসলাহ হওয়ার চেষ্টা করি, সংশোধন হওয়ার চেষ্টা করি। কলম এত পরিমাণে আমাদের কলমে গুনাহ জমা আছে, একদিন একটা গুনার জন্য যদি তওবা করি, আমাদের হায়াতের সময় চলে যাবে, তারপরে তওবা কইরা এই গুনাহ মাফ করানো সম্ভব হবে না। কথা বল ঠিক? কার কখন মৃত্যু চলে আসে, স্ট্রোক করে মারা যাইতেছে, হার্ট অ্যাটাকে মারা যাইতেছে, রোড অ্যাক্সিডেন্টে মারা যাইতেছে, এই লোকটা তওবা কইরা প্রস্তুতি নিছে, খবর নেই। স্ট্রোক করছে, আইসিইউতে গেছে, 3 দিন 4 দিন পরে শেষ। এই 3 দিনের মধ্যে আর জ্ঞান ফিরে না, তো তওবা করলো কখন? গুনাহ থেকে মাফ চাইলো কখন? কোনো সুযোগ নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য একটু আমরা নিজেরা পরিশুদ্ধ, সংশোধন হওয়ার চেষ্টা করি। হ্যাঁ ভাইরা আমার, এই সদ্য হতে আপনার এই অন্তরের গুনাহগুলো, আপনি কি ওই যে আমাদের দেশে মাথায় আছে, আমি একটু আমার ফিনিশিং কথাগুলো বলতেছি। ভাই, শরীর ময়লা হইলে এই আপনার সাবান দিয়া, এই সাবান দিয়া, খেয়াল করেন, শরীর ময়লা হইলে সাবান দিয়া বিভিন্ন মাধ্যমে যদি আমরা মাজি, ঘষি, ময়লা দূরে যায়। আচ্ছা, কলমের ময়লাগুলা আপনি কোনোভাবে ধুইয়া মাইসা সাবান দিয়া, ব্লিচিং পাউডার দিয়া হইলেও ধুইয়া কোনোভাবে এই ময়লা দূর করানো সম্ভব না। তো এইটা কেমনে মাফ করাইতে হইব? তওবার মাধ্যমে, ইস্তেগফারের মাধ্যমে, অনুশোচনার মাধ্যমে, অনুতপ্তের মাধ্যমে, শর্মিন্দা হয়ে যাওয়ার মাধ্যমে। কথা বলেন ঠিক কি না? এই রমজান মাস আসতেছে, আমরা একটু অনুশোচনাগ্রস্ত হই, অনুতপ্ত হই। এমন কোন অন্যায় নাই, এমন কোন অপরাধ নাই আমাদের যুব সমাজ করে। প্রত্যেকজন এক এক ভাবে এক একটা গুনার সাথে, এক একটা গুনার সাথে যুক্ত আছে, এক একটা অন্যায়ের সাথে জড়িত আছে। আপনি মরে যাবেন, এমনও যেন না হয় আপনার আমলনামায় সওয়াবের বদলে গুনাহ ট্রান্সফার হয়। এই কথা বলেন না কেন? এমন যাতে না হয় যে আপনি আমার একটা কার্যক্রম করে গেলেন যেটা গুনার কাজ চলমান, আপনি কবরে চলে গেছেন কিন্তু ওটা চলতেছে, ওইটা চলতেছে, তার মানে আপনার আমলনামায় গুনাহও যাইতেছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। নিজে গুনাহ করে এক জিনিস, কিন্তু ইজমালি গুনাহ মারাত্মক জিনিস। নিজে গুনাহ করছে এক জিনিস, নিজে অন্যায় করছে এক জিনিস, কেউ দেখে না। বাইনাকা ওয়া বাইনাল্লাহ, আপনার মাঝে আল্লাহ। কথা বলা ঠিক কি না? কিন্তু আপনি যখন ইজমালি গুনাহ করবেন, দশরে নিয়া করবেন, আরেকজনের যুক্ত করবেন, তখন আপনি ও জনে যুক্ত করছে, হ্যাঁ আরেকজনে করবেন, তারে আরেকজনে করবেন। কোন যে কোনো গুনাহের কাজে, কোনো অপরাধের কাজ যদি যুক্তি ভাবে করেন, আপনি মরে যাবেন, আপনার কবরে গুনাহ যাইতেই থাকবে। অথচ আল্লাহ সুযোগ করে দিয়েছে, বান্দা মরিয়া গেলে ইযা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাস, মানুষ যখন মারা যায় সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, তবে 3টা আমলের দরজা খোলা থাকে। আর কিছু হতভাগা, দুর্ভাগা আমলের দরজা তো খোলা রাখেই না, বরং গুনার দরজা খোলা রাখে। আল্লাহ আমাদেরকে মাফ করুক, আমিন। একটু সংশোধন হবো তো আমরা, ইনশাআল্লাহ। তওবা করব তো আমরা, ইনশাআল্লাহ। রমজান মাস আসতেছে, কোরআন তেলাওয়াত করা যাবে না? ঘরে ঘরে যাবে না? কোরআন শরীফের তেলাওয়াত করবে, 2 রাকাত 4 রাকাত করে তাহাজ্জুদ পড়ি। এমনিই তো রাতের বেলা উঠেন, সেহরি খেতে উঠেন না, তো 4 রাকাত নামাজ পড়লে কি ক্ষতি আছে? কি মরে যাবে না? পড়েন 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ি, এটা আমার একান্ত। আর যদি কোরআন শরীফ পড়তেও না পারেন, একটু কোরআন শরীফে হাত বুলাই,
কি সমস্যা আছে কোনো? সমস্যা নাই। জুনাইদে বাগদাদি সেই 300 হিজরি শতকের বড় ওলি বাগদাদে জুনাইদে বাগদাদি নাম শুনছেন আপনারা? বেশি তো জানেন জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ। ওনার আমলে স্বপ্নে দেখাইছে এক কাঠুরিয়া জানাজা পড়াইতো। উনি গেলেন কাঠুরিয়া, যায় দেখতেছে কোনো লোক টোক নাই। ঘটনা কি? আল্লাহ ওনার ইলহাম করলো জানাজা পড়াইতো। ওনার কি আমল আছে? উনি তো কাটতো, কোনো আমল নাই। স্ত্রী বললো উনি প্রতিদিন যাইবার আগে আল্লাহর কোরআনের উপর হাত বুলাইতো, পড়তে পারতো না, খালি আফসোস করতো। জুনাইদ বাগদাদি বলতেছে কাম তো এনে গড়াই দিছে। জুনাইদ বাগদাদি বলতেছে কাম এখানে কি গড়াই দিছে? আল্লাহর কোরআন রে ভালোবাসার কারণে যুগের বড় ওলি দিয়া তার জানাজা হইল। আল্লাহু আকবার। কিছু প্রেম, কিছু সালাম তো রেখে দেয়। একেবারে যদি জীর্ণ শীর্ণ হন, একেবারে যদি সালামহীন হন, তো কি দিবে? আপনি যে আমল করেন, আমি যে আমল করি, এটি কি সামনে উপস্থাপন করার মতো যোগ্য? বলে না যোগ্য? ওরা মুনাফিক না, মুনাফিক না, এটি চলতই না। যে সেজদা দেয় ঠাকুর ঠাকুর, এগুলা চলতই না আল্লাহর কাছে। আউলিয়া কেরামের আমলের দিকে তাকাইলে তো আমরা কি আল্লাহ মাফ করুন। কিছু সালাম রাইখা যান, যেটার কারণে আল্লাহ তাআলা বলতে পারে বান্দা তুই এটা করছ। জি আল্লাহ করছি। আল্লাহ যদি কদ্দুর এতটুকু খালি জিগা তো কপাল লাগে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে আবেদ নেককার সলে বানায়, বান্দা বানায় দাও। আমিন। এটা অনুরোধ করছে এক ভাই যে হুজুরি গজল একটু গান। এই গজলটা ইনশাআল্লাহ আমি গায়ে দিতেছি। এটা খুব সুন্দর, এটা ওলি ওলি আশিক হুজুরের গজল, আমার না, আমি গাইছি। পৃথিবীর প্রথম ঘর কোরআনে তে বাঁকা, বন্ধুর নামের মিম দ্বারা করেছেন মক্কা। আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ, আল্লাহ ও আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ও আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যে পৃথিবীর লক্ষ লক্ষ হাজির প্রেম মেলা, লব্বাইক লব্বাইক বলে লা শারিকা লা, আল্লাহ ও আল্লাহ, আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসুন একটু রাসূলকে দাঁড়ায় সালাম দেই। ইয়া নবী নবীজি আপনাকে নিকটে পেলে থাকবে না মরণ যন্ত্রণা জীবনে, ইহাই কামনা ইয়া নবী সালাম আলাইকা, রাসূল সালাম আলাইকা, ইয়া সালাতুল্লাহ মরণে হব যে একা, কবরে থাকিব একা, আসরে উঠিব একা, এলবে চাই শয়তান আপনারি দেখা,
মদিনা কেমন জানি আপনারি রওজা সাধ্য নাই যাইতে পারি না স্বপনে দেখা মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो कि मेहमा बना कर सताया गया हो मैं रोया नहीं हो रुलाया गया हो खुदा जाने कैसे है ये मेजबानी बहत्तर पियासो कई बंद पानी मुकद्दर में है हो ज़िक्र पीना मैं प्यासा नहीं हो पिलाया गया हो मुझे को फवालो मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो अल्लाह रब्बना ज़लमना अनफुसना व इन लम तगफिर लना व तरहमना लनकूनन्ना मिनल खासिरीन रब्बना फग़फिर लना ज़ुनूबना व कफ्फिर अन्ना सय्यिआतिना व तवफ़्फ़ना मअल अब्रार परवरदिगार मालिक বড় আশা নিয়া গভীর রজনীতে তোমার দরবারে ভিক্ষুকের ন্যায় হাত বাড়াই মালিক কোরআন সুন্নাহর আলোচনা হয়েছে কোরআন খতম করা হয়েছে আয় আল্লাহ তাআলা বিলাস শরীফ পড়ে তোমার দরবারে হাত বাড়াইলাম ভুলগুলো ক্ষমা করে কোটি গুণ সওয়াব বাড়াই হাদিয়াটা কোন রহমাতুল লিল আলামিন হুজুর কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় পৌঁছায় দাও মালিক বরকতময় করে तमाम বিশ্বের জমিনে যত আম্বিয়া আলাইহিস সালাম সাহাবায়ে কেরাম তাবিঈন তাবে তাবিঈন শুহাদায়ে সালিহিন সিদ্দিকিন বুজুরগানে দ্বীন ইমাম মুতাকদ্দিমিন মুতাআখির যত ওলি আব্দাল গাউস কুদু ফকির দরবে চির বিদায় নিয়ে কবরে রওনা হয়ে গেছে ওনাদের কদমে হাদিয়াত নজরানা পৌঁছে আমিন মালিক আর ভারত উপমহাদেশে যত ওলিয়া কেরাম বুজুরগানে আল্লাহ বিশেষ করে ফুরফুরা জমিনে মুজাদ্দিদ জাওহর বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি শর্ষিনা জমিনে আল্লাহ তিন কুতুব রাহমাতুল্লাহ আলাইহি আজমাইন আয় আল্লাহ তাআলা সোনাকান্দার জমিনে আল্লাহ জনপুরের জমিনে আল্লাহ ফুলতুলের জমিনে আয় আল্লাহ তাআলা ফান্দকের জমিনে কদম চলে জমিনে বাজুকের জমিনে আয় আল্লাহ যত ওলিয়া কেরাম বুজুরগানে দিন কবরে রওনা হয়ে গেছে ওনাদের কদমে হাদিয়া নজর পৌঁছায় দাও এ মালিক গুরুস্থানে আশেপাশে তার মা বাবা ধরে দাদা দাদি নানা নানি জানি না গো কার কবরে না জানি জাহান্নামের আগুন জানি না গো কার কবরে না জানি জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলে আল্লাহ তাদের পক্ষ হইতে ক্ষমা চাই মাপ চাই তাদের কবরগুলো জান্নাত বানায়া দাও এই পরওয়ারদিগার মালিক আয় আল্লাহ আব্বা মা দাদার বেঁচে আছে গো মালিক অসুস্থ হয়ে পড়ে আছে বিছানায় পড়ে আছে সুস্থ বানায় দাও খিদমত করিয়া জান্নাত কামাই করবার মত তৌফিক দাও আল্লাহ গো কয়েকটা দিন আব্বা আম্মার সেবা করে তৌফিক দাও হায়াতে বরকত দাও ভালো মন্দ খাওয়াইবার মত তৌফিক দাও
ছেলেরা বিদেশে আছে, মাহফিল আয়োজন করেছে আমার ছেলেরা, আমার যুবকেরা। আল্লাহ আমার যুবক যারা বিদেশে, তাদের কামাই রুজির মধ্যে বরকত দিয়ে দাও। আল্লাহ তাআলা বিপদ আপদ বালা মুসিবত থেকে তাদের হেফাজত করো। আল্লাহ মা বাবা ছাড়িয়া, আপনজন ছাড়িয়া বহু দূরে আছে আল্লাহ, তুমি তাদের সহায় হয়ে যাও। আমার যুবক যারা এখানে আছে আল্লাহ, বড় কষ্ট করে আয়োজন করেছে আল্লাহ, বহু দীর্ঘদিন ধরে আমার সাথে যোগাযোগ করে মাহফিলটা নিয়েছে আল্লাহ, আমার এই যুবকদেরকে তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যে বরকত দাও আল্লাহ, ভালো কামাই রুজির ব্যবস্থা করে দাও আল্লাহ, দ্বীনের জন্য কবুল করো আল্লাহ, ঈমানের জন্য ইসলামের জন্য কবুল করো আল্লাহ। মালিক আমার মুরব্বী বাবারা, দাড়িবাকে মুরব্বীরা হাত তুলেছে আল্লাহ, প্রত্যেকের হায়াতে বরকত দাও, অসুস্থ আছে সুস্থ বানায় দাও আল্লাহ। আম্মাজিরা মা বোনেরা হাত তুলেছে আল্লাহ, আমার আম্মাজিদের কবুল করো, নেক হায়াত দারাজ করো আল্লাহ, আমলে জিন্দেগি গঠন করবার তৌফিক দাও আল্লাহ। যেই ঘরে খানা খেয়েছি আল্লাহ, ঘরে বাসিন্দাদের কবুল করো, নেক হায়াত দারাজ করো, কবরে চলে গেলে যারা জান্নাতি বানায় দাও আল্লাহ। আল্লাহ খালি হাতে ফিরাইয়া দিও না আল্লাহ তাআলা, খালি হাতে আমাদের ফিরাইয়া দিও না। গফুর রহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ, গফুর নাম তোমার আল্লাহ, ও আল্লাহ, গফুর রহিম জীবন বর্ণনা করেছি, গভীর রজনীতে একত্রিত হয়ে তোমার দরবারে ফিরেছি, জীবন অন্যায় করেছি, গভীর রজনীতে সমবেত হয়ে তোমার দরবারে ফিরেছি। তাকায়া দেখো আল্লাহ, কার হাত তোমার কাছে পছন্দ হোক, কার হাত তোমার কাছে ভালো লাগে আল্লাহ, ওই হাতের বরকতে আমাদের দোয়াগুলো কবুল করে রাখো। আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, অন্যায়গুলো ক্ষমা করে দাও, আমলে জিন্দেগি গঠন করবার তৌফিক দাও, নেক হায়াত দারাজ করো। আয় আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত দাও আল্লাহ, সন্তান থাকলে নেক সন্তান বানায় দাও, সন্তান না থাকলে নেক সন্তান দান করো আল্লাহ, রিজিকে বরকত দাও, হায়াতে ইলমে আমলে বরকত দাও, মাহফিল কবুল করো আল্লাহ, কবরস্থান কবুল করো আল্লাহ, কাজগুলো সম্পূর্ণ করার তৌফিক দাও আল্লাহ, কলিজার যুবকদের কবুল করো আল্লাহ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم وسلام على المرسلين والحمد لله رب العالمين وحق كلمة طيبة لا إله إلا الله محمد رسول